ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম রেজাল্ট করানো। যে প্লেয়ার দলে থাকে না সে হয়ে যায় ভালো প্লেয়ার। বোর্ড কর্তারা অনেক সময় বলেন যে অমুককে মিস করি তমুককে মিস করি, কিন্তু দেখা যায় তার আগের সিরিজেই বোর্ড কর্তারা তাকে আসলে খুব বেশি সমালোচনা করেছেন। আপনি যেহেতু ক্যাপ্টেন, এর আগে দেখা গেছে যে মেহেদী মিরাজ ক্যাপ্টেন হলে ভালো হতো, মেহেদী মিরাজকে নিয়ে আক্ষেপ হতো। এখন যেহেতু ক্যাপ্টেন হয়ে গেছেন এখন আর ওই আক্ষেপটা নাই। এই কারণে আপনার কাছে কি মনে হয় ওই চ্যালেঞ্জটা নিশ্চয়ই বেড়ে গেছে আপনাদের ক্যাপ্টেন্সিটা ধরে রাখার, ভালো পারফরমেন্স করে দলকে ভালো জায়গায়? একটা জিনিস দেখেন, দিন শেষে ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম রেজাল্ট করানোটা। আমি যতই ভালো পারফর্ম করি, আমি যদি দিন শেষে বাংলাদেশ টিমটাকে রেজাল্ট না করাতে পারি তাহলে কিন্তু দিন শেষে কোনো রেজাল্টই আসবে। সো আমরা কিন্তু সবাই কিন্তু রেজাল্টটাকে প্রায়োরিটি দিই। সো দিন শেষে আমার কাছে মনে হয় যে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট এবং আর আমরা যারা একসাথে খেলছি অনেকদিন ধরে সবাই একসাথে খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা বাংলাদেশটাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই যেটা বিগত দিনে আমরা যেহেতু ওডিআই ফরম্যাটটা আমরা অনেক ভালো টিম ছিলাম, হয়তো এখন অবস্থানটা আমাদের একটু হয়েছে, বাট আমি আশা করি এটা একটা ভালো অবস্থানে যাবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেকদিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি, তো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এর আগে আমরা দেখেন যে যখন ওডিআই ম্যাচ খেলেছি প্রায় বছরে 15-20টাও ম্যাচ হয়েছে। যেহেতু টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ ছিল, আমাদের ওডিআইটা ওরকম হয়নি। তো এটা একটা ওডিআই প্লেয়ারদের জন্য একটা চ্যালেঞ্জিং যে অনেকদিন পর পর খেলা হবে। অবশ্যই চ্যালেঞ্জ হবে, বাট আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ জেতা।